টিকটকের একটা হ্যাক ফলো করে মাত্র 2 মিনিটে যে কেউ সুন্দর একটা কাট ক্রিজ মেকআপ তৈরি করে ফেলতে পারবে, এটাও কি বিশ্বাসযোগ্য? অবশ্যই বিশ্বাসযোগ্য। এবং আজকের ভিডিওতে আমি সেরকমটাই তোমাদেরকে দেখাতে যাচ্ছি। সো প্রথমেই দেখতে পাচ্ছ আমার চোখের উপরের অনেক পিগমেন্টেশন ইস্যুস রয়েছে, সুতরাং আমি আন্নি ফুল কাভার টিপ কনসিলারটা আমার পুরো চোখের উপরে অ্যাপ্লাই করব এবং এটার দামটা একটু বেশি। সুতরাং তোমাদের কাছে যে কনসিলার আছে তোমরা সেটাই ব্যবহার করতে পারো। সেটাকে আমি একদম সামনের অংশটাতে অল্প অল্প করে লাগিয়ে ফেলবো এবং একটা শুকনা বিউটি ব্লেন্ডার, যেটা কিনা আমি ভেজাইনি পানি দিয়ে, সেটা দিয়ে আমি ড্যাব ড্যাব করে পেছন থেকে সামনের দিকে ব্যাক অ্যান্ড ফোর্থ মোশনে এটাকে ব্লেন্ড করে আমার চোখের উপরে যে পিগমেন্টেশন আছে সেটাকে একদম ঢেকে ফেলবো। আমার মনে হয় দুইটার পার্থক্য তোমরা বুঝতে পারছো। এবারে আমি গ্ল্যাম কালার নামক একটা আইশ্যাডো প্যালেট থেকে সানি নামক এই কালারটা একটা ব্রাশ দিয়ে ব্লেন্ড করব, যেটা কিনা একটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ বলা যেতে পারে, যেটার মধ্যে সুন্দর সুন্দর অনেক গ্লিটার্স আছে। এটাকে দিয়ে আমি খুব সুন্দর করে আমার কনসিলারের উপরে ব্যাক অ্যান্ড ফোর্থ মোশন এবং রাউন্ড রাউন্ড মোশন দিয়ে এটাকে ব্লেন্ড করে ফেলার চেষ্টা করব। এবং ব্রাশ এবং আইশ্যাডো প্যালেট দুটোকেই আমি নিয়েছি ফেসবুক পেজ স্টুডিও অফ আর্ট থেকে। এবং আমি ব্রাশটা একদম নিচের অংশে এই জায়গাটাতে হোল্ড করব, যাতে আমার চোখের উপরে প্রেশারটা একটু কম পড়ে। এবং যতটুকু বাকি রয়ে যাবে সেটাকে আমি জাস্ট চোখের আন্ডার আইতে সুন্দর করে ফ্লাফিভাবে ব্লেন্ড করে ফেলবো। খুবই সহজ। এরপরে আমি গোল গেটার এই কালারটাকে নিয়ে আর একটু চোখা টাইপের একটা ব্রাশ নিব এবং এটাকে আমি প্রথম কালারটার জাস্ট একটু নিচে প্লেস করে এটাকেও ব্যাক অ্যান্ড ফোর্থ এবং রাউন্ড অ্যান্ড রাউন্ড মোশনে ব্লেন্ড করে ফেলার চেষ্টা করব প্রথম রঙটির সঙ্গে। এবারে আমার মেইন হ্যাকের পালা। সো তোমার এরকম একটা আই ল্যাশ কার্লার প্রয়োজন হবে সেই হ্যাকটাকে বানানোর জন্য, এবং যে কোনো কনসিলার তোমার কাছে যা আছে সেটাই হবে। এবং কনসিলারটাকে আমি আমার আই ল্যাশ কার্লারের একদম উপরের পোর্শনটা, যেটা একটু হালকা রাউন্ড আকৃতির, সেখানে খুব সুন্দর করে লাগিয়ে নিব এবং দেখতে খানিকটা এরকম লাগবে। এরপরে আমি জাস্ট আমার ক্রিজ লাইনে হালকা একটু প্রেশার ক্রিয়েট করে আমি এটাকে উঠিয়ে নিয়ে আসলেই সুন্দর একটা কাট ক্রিজের স্ট্যান্সিল বা আকৃতি আমার কিন্তু তৈরি হয়ে যাবে। আমি এই চোখে আরেকবার দেখাচ্ছি, সি। এবং একটা কনসিলার ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমরা এটাকে জাস্ট ভরাট করে দিব যে জায়গাগুলো ফাঁকা আছে সেই জায়গাগুলোতে। এরপর আরেকটু ডার্ক টাইপের একটা কালার নিয়ে আমি একদম পেছনের অংশ থেকে সামনের অংশে ফ্লিকার আকারে একটু ব্লেন্ড করব। এতে যেটা হবে, একটা ডেপথ ক্রিয়েট হবে, চোখটাকে দেখতে আরও স্মোকি লাগবে, আরও সুন্দর লাগবে। এরপর আমি একটা শিমার লাগাবো, একটা গোল্ডেন টাইপের শিমার আমার কাট ক্রিজের জায়গাটাতে। চেষ্টা করবে কাট ক্রিজে যে কোনো টাইপের শিমারি বেজের কালার লাগাতে। এতে যেটা হবে, কাট ক্রিজটা দেখতে আরও ডেপথ লাগবে, ফুটে উঠবে। আমি একটা গোল্ডেন কালার শিমার লাগাচ্ছি এবং আমার সেই ডার্ক কালারটার সঙ্গে ব্লেন্ড করে দেওয়ার চেষ্টা করছি। তোমরা চাইলে হাইলাইটার প্যালেট থেকেও এটা লাগাতে পারো। এবং এরপর আমি গোল্ডেন রোজের সো কিউট নামক এই ম্যাট লাইনারটা নিব এবং আমি সামনের অংশটাকে একটু এক্সটেন্ড করে দিব আমার ইনার কর্নারে, যাতে চোখটা দেখতে আর একটু বড় লাগে, এবং থিন একটা লাইন ক্রিয়েট করব যাতে আমার ল্যাশ ব্যান্ডটা হাইড হয়ে যায়। এরপর আমি ছোট্ট একটা উইং লাইনার করে নিচ্ছি, একদম ছোট। এরকম লাগছে দেখতে আমার চোখটা। এরপর মাস্কারা লাগাবো, অনেক মাস্কারা। এখানে আমি এসেন্সের একটা মাস্কারা ইউজ করছি। দেন এগেন তোমার কাছে যেটা আছে তুমি সেটাই ব্যবহার করতে পারো। এবং ডোন্ট ফরগেট ইয়োর লোয়ার ল্যাশ লাইন অ্যাজ ওয়েল।
ওকে, এরপর আমি একটু ল্যাশ লাগিয়ে নিব। ল্যাশের জন্য খুব ন্যাচারাল স্টাইলের একটা ল্যাশ আমি এখানে চুজ করেছি। এই ল্যাশটাকেও আমি ল্যাশ অ্যাপ্লিকেটর দিয়ে সুন্দর করে আমার চোখে লাগিয়ে নেওয়ার চেষ্টা করছি। এবং ল্যাশটা লাগাতে লাগাতে আমার সুন্দর কাট ক্রিজটা কমপ্লিট হয়ে যাবে, যেটা খুবই সহজ, যে কেউ করতে পারবে। এবং যদি করে থাকো আমাকে কিন্তু ছবি পাঠাতে ভুলবেন, আমি অপেক্ষায় থাকবো। এবং ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড রিং দ্য বেল। শিমার গার্ল উইল বি রাইট ব্যাক। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।